আমরা নারায়ণতং থেকে ঘুরে এসে এখন থানচি এসে 33 কিলোমিটার রাস্তায় ঢুকছি। আমরা এই রাস্তা দিয়ে ঢুকে সোজা চলে যাব তিনদুতে। আমরা মোট 10টা বাইক আজকে তিনদুতে যাব। দেখি তিনদুতে যদি পারমিশন দেয় তাহলে ক্যাম্পিং করব, যদি পারমিশন দেয় তাহলে ক্যাম্পিং করব, আদারওয়াইজ আদিবাসীদের ইয়েতেই থাকতে হবে। মোটরসাইক্লিস্টের সাথেই থাকুন। তিনদুর ডাউনহিল এবং আপহিল যা আছে সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি সেই বিখ্যাত তিনদুর রাস্তার মুখে। এখান থেকে তিনদু 9.7 কিলোমিটার ডাউনহিল। আমাদের সব ভাই ব্রাদাররাই চলে আসছে। সময় হয়তো বা যাওয়ার সময় একটু সময় বেশি লাগবে। থানচি হতে তিনদু বাজার পর্যন্ত রাস্তা, দৈর্ঘ্য 9.60 কিমি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তো আমরা যাওয়ার সময় আস্তে ধীরে যাব। আজকে তিনদুতে রাতে ক্যাম্পিং করব, বা যদি অনুমতি দেয়, না হয় দেখা যাক কি অবস্থা। আমাদের ভাই ব্রাদাররা সবাই আছে এখানে। এমসি ব্রাদার্স রক্স, আমাদের 10 জন এমসি ব্রাদার্স আছে এখানে। সব এমসি ব্রাদার্স এখানে সবাই যাবে। দেখা যাক কি অবস্থা হয়, আল্লাহ ভরসা। বাদ বাকি গিয়ে তারপরে এই রাস্তার পুরোটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনদু রাস্তায় ঢুকছি, বাকিটা আল্লাহ ভরসা। সুবহানাল্লাযী সাকারা লানা হাযা ওয়া কুননা লাহু মুকরিনিনা ইন্না লামুনকালিবুন। আস্তে আস্তে যেতে থাকি, আল্লাহ ভরসা, যা হয় আর কি। রাস্তাটা ইটের, বাট সুরকি। ইটগুলি গুঁড়া হয়ে গেছে, এই জন্য রাস্তাটা একটু রিস্কি। তিনদুতে অনেক দিন আগে একবার এসেছিলাম, কিন্তু রাস্তার কন্ডিশন দেখে তখন তিনদু অ্যাভয়েড করেছিলাম। তো এখন সবাই আসতেছে, তাই তো দেখলাম যে তিনদুর কি অবস্থা, একটু ঘুরে ফিরে দেখি।
সবচেয়ে সারপ্রাইজ হলো তিনদুতে আমার জন্য, সেটা হচ্ছে HR হাসিবের সাথে আমার দেখা হয়ে গেছে, যেটা বিরাট সারপ্রাইজ আমার জন্য। আর এই যে মাহি সরকারের সাথে দেখা হয়ে গেল, কংগ্রাচুলেশনস। আসসালাম মুমু, এই তো হ্যাঁ, কেমন আছো? আজাদের কি খবর? আমি তো তাজ্জব হাসিবকে দেখে। আজাদ, আজাদ কতদিন পর তোমার সাথে দেখা। আলহামদুলিল্লাহ। আমরা তো আসলে এত খবর দিয়ে কই রাত বের হয়ে যায় হঠাৎ করে। আপনার সাথে অবশ্য যাই না এই কথা, তারপরে আবেগে বসতে বলে ফেললাম। আচ্ছা তাহলে না অন করলাম সব, যান ভিতরে যান, এখানে যে দিক দিয়ে মন চায়। আপনার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সবগুলো ভাই তোমার এইটাই বলে। এ ভাই কিন্তু এই যে তিনদু মারলো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চাপ দিবেন, সবকিছু করবেন। আচ্ছা আইকা দিবে বেল বাটনে ঢিসেম, সমস্যা নাই। ভাইদের সাথে মাহির সাথে দেখা হইলো, হাসিব ভাইয়ের সাথে দেখা, আজাদ মুমু ওদের সাথে দেখা, খুব ভালো লাগলো। ক্যামেরা এখানে একটা আছে তোরে ভাই, এইখানেও আছে, এখানেও বলো সাবস্ক্রাইব করতে বলে। সবচেয়ে মানে এটা আমার আজকের দিনে সবচেয়ে বড় বিষয়। বড় বড় ক্যামেরা থাকতো একটু ছোট হয়ে যায় ভাই। দেখা হবে ইনশাল্লাহ, আমি খুব খুশি। তোবদা আপনার সাথে দেখা হয়, হ্যাঁ তো দেখা হবে ইনশাল্লাহ। ওকে আল্লাহ হাফেজ, দেখা হবে মুমু। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। ওকে থ্যাংক ইউ ভাই। আপনি কিন্তু ব্লগ করবেন ভাই, একদম বাবু তিনদুতে আমরা পাঠাও রাইছি বেটা। আচ্ছা তিনদুতে হাসি পাঠাও করছে, ওকে ব্লগে বলবো ভাই। থ্যাংক ইউ ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ওকে আসসালামু আলাইকুম। এনিওয়ে 64 ডিস্ট্রিক্ট মারতেছে মাহি সরকার, মাহির সাথে। এবং সিলেটের হাসিবের সাথে আমার দেখা হয়ে গেল এখানে, যেটা আমার জন্য সবচেয়ে মানে বিস্ময় একটা ব্যাপার। তো যাই হোক, আমরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি তিনদুতে। রাস্তাটা সুরকিময়, এটাই সবচেয়ে ভয়ের জিনিস। আমার পিছনে ব্রেক পেডাল নেই কম, সিঙ্গেল ব্রেকে যাচ্ছি, শুধুমাত্র সামনের ব্রেকে। তো যাই হোক, রাস্তাঘাটে পথে ঘাটে সব জায়গায় ভাই ব্রাদারদের সাথে এরকম দেখা হয়ে যায়, ভালো লাগে, খারাপ লাগে না ব্যাপারটা। রাস্তার ঢাল তেমন আহামরি না, বাট সমস্যা হচ্ছে যে সুরকির কারণে যত সব সমস্যা। সুরকি না থাকলে তেমন আহামরি কিছু না, ইট ইজ সলিং। অ্যাকচুয়ালি এই রাস্তাটা তৈরি করা হয়েছে বিজিবির রসদ সাপ্লাইয়ের জন্য। বাংলাদেশ, থ্যাংক ইউ ভাইয়া। বর্ডার গার্ড বাংলাদেশ ওদের রসদ সাপ্লাইয়ের জন্য অ্যাকচুয়ালি এই রাস্তাটা বানানো হয়েছিল। তো
সকালে খুব সমস্যা হয়, স্বাভাবিক, দেখলেই বোঝা যায়। আমরা যখন ফুরমনে গিয়েছিলাম তখন রাস্তা পিচ্ছিল ছিল, কুয়াশার কারণে শিশির। এই রাস্তাটাও কুয়াশা শিশির পড়লে ভয়ঙ্কর হয়ে উঠবে। যাই হোক, অ্যাকচুয়ালি তিন্দুর রাস্তা নিয়ে যে একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, অনেক পরিচিত ভাই ব্রাদার এই রাস্তায় আসছিল, তারা যেভাবে হাইপ ক্রিয়েট করেছে এখনো পর্যন্ত আমি সেরকম কিছু পাই নাই। সামনে দেখি কি অবস্থা হয়, আল্লাহ ভরসা। তো দেখে শুনে গেলে আশা করি সমস্যা হবে না। এখন একটা কথা মনে পড়তেছে, যখন 2014-15-তে অনেকে সাজেকে যাইতো বা তখন ডিম পাহাড় ক্রস করতো, তখন আমাদের মধ্যে অনেক সিনিয়র বাইকার ভাইরা আমাদের মতো, থ্যাংক ইউ ভাই, আমাদের মতো অনেক সিনিয়র বাইকাররা তখন বিগিনার বা নিউ বাইকার বা যারা নিউ ট্রাভেলিংয়ে নাম লেখাতে চাচ্ছে বা আসতে চাচ্ছে, তাদেরকে কোথায় একটু উৎসাহ দিবে তা না, এই রাস্তাগুলি খুব খারাপ, হ্যান ত্যান, ভয়ঙ্কর, ডেঞ্জারাস, যত বিশেষত্ব আছে সব দিয়ে তাদেরকে ভয় দেখায় দিয়েছিল, দিত না। কিন্তু পরবর্তীতে যখন অন্য সব বাইকাররা গেছে তখন তারা এরকমভাবে বলেছে যে আসলে আমাদের সিনিয়র বাইকাররা চায় না যে আর কেউ তাদের মতো এরকম দেশটাকে ঘুরে দেখুক, ভালো মানের রাইডার হোক। আসলে তখন কষ্ট লাগে, আমরা সিনিয়রদের বিরুদ্ধে যখন কেউ কিছু বলে কষ্ট লাগে, কারণ আমাদের উচিত আরও দায়িত্বশীল, সচেতন হওয়া। কারণ আমাদের যারা বিগিনার আছে তাদেরকে আমাদেরই উচিত গাইড দিয়ে একটু সামনে নিয়ে আসা। কারণ সামনে নিয়ে না আসলে সমস্যা, ওরাই একদিন বলবে যে আমাদের সিনিয়র বাইকাররা এরকম ছিল, হ্যান ত্যান, তখন খুব খারাপ লাগবে। আসলে আপনাদের একটা জিনিস দেখাই, যে রাস্তার কার্পেটিংয়ের যে মাঝখানে আপনার শ্যাওলা, এই জিনিসটা হলো শ্যাওলা। সকালে এই শ্যাওলাগুলো খুব ভয়ঙ্কর হয়ে যায়। এই যে একটা, হ্যাঁ, এটা একটা বিরাট ঢাল, কিন্তু এর চেয়ে বড় ঢাল ডিম পাহাড়ের ওইখানে আছে, নীলদিগন্তের সামনের নীলদিগন্ত ডিম পাহাড়ের একটু ইয়েতে যে ইয়েটা আছে, এর চেয়ে বড় ঢালটা এরকম আছে। একটু দেখে শুনে চালালে আলহামদুলিল্লাহ কিছু হবে না আশা করি। জাস্ট কনফিডেন্স, আর কিছু না। একটু মনোবল নিয়ে চালালে আর কিছু হয় না। এই রাস্তা দিয়ে ঢুকতে যে কোনো বাইক নিয়ে জাস্ট একটু ব্রেকটা ভালো থাকলে হবে, যে কেউ নামতে পারবে ইনশাল্লাহ, আশা করি। এমন কিছু না, আপনি ডিসকভার নিয়েও নামতে পারবেন, নো প্রবলেম। জাস্ট একটু কেয়ারফুলি চালাইতে হবে।
9.70 কিলোমিটার ডাউনহিল। বাংলাদেশের এর চেয়ে বড় কোনো ডাউনহিল আছে বলে আমার মনে নাই। আমি রাস্তার ছবি আপনাদেরকে দেখাইতে দেখাইতে আশেপাশের সামনের ভিউগুলি কিছুই দেখাইতে পারতেছি না। সুবহানাল্লাহ, সৌন্দর্য, আল্লাহ পাকের সৌন্দর্য। সবাই যখন তিন্দু আসা শুরু করলো, আমি তখন চেয়েছিলাম তিন্দু আসতে, বাট আপনারা জানেন যে আমি দীর্ঘ 6 মাস যাবৎ কোনো ট্যুর দেই নাই, আর তিন্দুতে তো আসতেও চাই নাই। আমি সাধারণত ফ্রেম বা স্ট্যান্ডে আমি কখনো পা দিই না। নিজের টাকায় বাইক চালাই, নিজের মতো ঘুরি। আমার এমসি ব্রাদার্স রক্স, মাই এমসি ব্রাদার্স, মাই টিম, মাই প্রাইড। আমার টিম নিয়ে আমি গর্বিত। আমার টিমের আজকে 10 জন মেম্বার, আমি সহ। আমরা চলে যাই, আমরা 4-5 দিনের জন্য বের হয়েছি। প্রথমে আমরা যাই মহেশখালী থেকে সোনারিয়া ক্যাম্পিং করে গিয়ে আমরা থানাতে বাইক রেখে, আপনারা আমার আগের ব্লগে অবশ্যই দেখে থাকবেন। তারপর ওইখান থেকে আমরা ঘুরে আসি। আসার পর আমরা 7 জন ক্যাম্পিং করি সোনাদিয়ায়। আমাদের সাথে আরও 3 জন যোগ হয় মারায়ন্তং এসে। আমরা ওই দিক দিয়ে মারায়ন্তং আসি। মারায়ন্তং উঠে, আমি যেহেতু 18 সালে মারায়ন্তং যাই একবার, তাই এখন রাস্তা হয়ে গেছে, একবার দেখলাম ট্রাই করে কি অবস্থা, ঘুরে আসলাম। ওইখানে আমার আরও 3 জন ভাই ব্রাদার যোগ দেয়। তো মারায়ন্তং দেখে এসে উল্টা ভাবে আসলাম ডিম পাহাড়। তো উল্টা সবাই ডিম পাহাড় বান্দরবন হয়ে ক্রস করতে খুব পছন্দ করে, আমার উল্টা ডিম পাহাড় ক্রস করতে ভালো লাগে। তো উল্টা আসলাম, এসে তিন্দুতে ঢুকলাম। দেখি তিন্দুতে আজকে ক্যাম্পিং করা যায় কি না, আল্লাহ ভরসা। শুভ আমার আগে, আমি দ্বিতীয়তে আছি। আমার পিছনে 8 জন আছে। আমি ওদেরকে কোনো প্যারা দিই নাই, বলছি সারাদিন নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ লাগে তোমরা নামো, নো প্রবলেম, নো প্রেশার। পিছনে আমাদের কাউকে দেখা যাচ্ছে না। এই ঢালটাই আমার কাছে রিস্কি লাগতেছে ইটের। তো এইটা ঠিক, এই ঢালটা যদি শিশির থাকে নামা পসিবল না, ডার্ট বাইক ছাড়া নামা পসিবল না।
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাদের পিছনে এক একজন নামতেছে। হ্যাঁ আচ্ছা আসুক, এখানে দাঁড়ান, সবাই সাইড করে দাঁড়াও। ওরে ওই যে আমাদের ভাই ব্রাদাররা সব নামতেছে একটা একটা করে, থামেন। হ্যাঁ ডান পাশ দিয়ে এই ঢালটা সবচেয়ে কঠিন, এই ঢালটা কুয়াশা থাকলে কোনো মতেই নামা সম্ভব না। ওই যে আপনারা দেখেন, স্লো 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 রাখো, সাবাস সাবাস, এমসি ব্রাদার্স রক্স। এইটাই সবচেয়ে ভয়ঙ্কর ঢাল। এই ঢালে যদি কুয়াশা পড়ে কারোর পক্ষে নামা সম্ভব না, কোনো মতেই না। ওকে, ফার্স্ট গিয়ারে রাখো, ফার্স্ট গিয়ারে রাখেন, ফার্স্ট গিয়ার রাখেন। ট্রাভেল এক্সপ্রেস আসছে আমাদের পিছনে। ওকে, ফার্স্ট গিয়ারে রাখেন, রাখেন। হ্যাঁ ভাই হেলমেট খোলেন। কি অবস্থা? পিছনে তাকাইছেন? পিছনে তাকাইলে ভয় পাবেন, তাকাইন না, এটা সবচেয়ে বড় ঢাল। হ্যাঁ খুব ভাই, কি অবস্থা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এমসি ব্রাদার্স রক্স। জায়গাটা কি অবস্থা? ওকে, এমসি ব্রাদার রক্স, এমসি ব্রাদার রক্স। এই লোকটা তাড়াহুড়া করে, কালকে জানি বলে যে জাম্বুগা, আমি সমস্যায় আছি। আছে আমাদের ভাই ব্রাদাররা। ভাই দাঁড়ান, এখন এখানে ছবি ফটোশুট হবে, দেন আমরা এখান থেকে মুভ করবো, তার আগে না। হ্যাঁ লেটস মুভ। তো যা বলছিলাম, আমাদের উচিত প্রতিটা বাইকারকে সম্মান দেয়া। নতুন যত বাইকার আসবে তাদের জন্য নতুন কোনো পর্যটন স্পট বা রুট আবিষ্কৃত হলে ওটা সম্পর্কে সঠিক তথ্যটা দেওয়া আমাদের উচিত। যাতে অন্যরাও এক্সপ্লোর করতে পারে। দুই পাশের সৌন্দর্য মনোমুগ্ধকর, মাথা নষ্ট। আল্লাহর কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। পাহাড়, সেই পাহাড় শ্রেণীকে উনি পেরেক হিসাবে এখানে গেঁথে দিয়েছেন। সেই পেরেকগুলি দেখতে আমি খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি প্রকৃতি প্রেমিক। পাহাড় বলেন, পর্বত, সাগর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে সব দেখতে আমার ভালো লাগে।
শুভ সারোয়ার এমনভাবে বাইক চালায় যাচ্ছে মনে হচ্ছে কত বছর যাবত সে দিক দিয়ে আপ ডাউন করে। ও এত ভালো মানের একজন রাইডার, আমার দেখা ওয়েল ব্যালেন্স ওয়েল কন্ট্রোলড একজন বাইকার। আমি খুব কম দেখেছি এরকম ওয়েল ব্যালেন্স অ্যান্ড ওয়েল কন্ট্রোল বাইকার। এইখানে একটু রাস্তা ভাঙ্গা, যা বলছিলাম শুভ সারোয়ার এত ভালো মানের একজন বাইকার, এত ভালো মানের একজন স্কিল রাইডার, যেটা কল্পনার বাহিরে। চাক্কা ড্যান্স দিচ্ছে এই মাঝখানে শ্যাওলা, ইটের মাঝখানে শ্যাওলা। এখানে শ্যাওলা আছে, শ্যাওলা খুব সাবধানে যেতে হবে এখানে। আমার মতে বায়ে দিয়ে যাওয়াটাই ভালো, ডাইনে শ্যাওলা। এখন আবার ডানে চলে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুন্দর প্রকৃতি। রাস্তাটা হালকা শ্যাওলা আছে, এখানে একটু সাবধানে যেতে হবে। খুব বেশি দূর নাই আর তিন্দু আসতে, প্রায় চলে এসেছি মেবি। এই যে হ্যাঁ, তিন্দু থেকে চলে এসেছি আমরা। এটা তিন্দু? ও মাশাআল্লাহ, কতগুলি বাচ্চা কাচ্চা। এটা কি তিন্দু সরকারি? অবশেষে আমরা তিন্দুতে চলে আসলাম। বিজিবি ক্যাম্প সম্ভবত আছে, তো আমরা ডাইরেক্ট সন্ধ্যায় চলে যাই তিন্দুর এখানে বিজিবি ক্যাম্পের ওই জায়গাটায়। চলেন, লেটস মুভ। আসেন আসেন, সবাই নামেন। এট লাস্ট তিন্দুতে আসলাম। সবাস
বাচ্চাগুলি খুব খুশি হয় এখানে আসলে, তা আসলে বিরাট একটা ব্যাপার। আমাদের পাহাড়ি ভাই ব্রাদার, ওই যে তিন্দু, সুবহানাল্লাহ। এইটা দিয়েই রেমাক্তি যাওয়া হয়, নাফাক্ষুম সব জায়গায়। আমি এখন এই সেই প্লেসটা, সেই জায়গাটা। কই যায় ওদিকে? হ্যাঁ, বাইক ওদিকে নিয়ে লাভ নাই তো, বাইক ওদিকে নিয়ে লাভ নাই। আমাদের বর্ডার গার্ড বাইরে আছে এখানে, স্ট্যান্ড উঠে গেছিল। হ্যাঁ, স্ট্যান্ড না ফলাই, হ্যাঁ মাইরা দাও, নিচে দিয়ে দাও। হ্যাঁ, ওকে, এটা যায়। ও আল্লাহ,